ভোট এলেই বাড়ে দেবভক্তি। রাজনৈতিক দলের নেতা নেত্রীদের আরো বেশি বেশি করে দেবতার শরণাপন্ন হতে দেখা যায়। পূজার্চনা যজ্ঞের আগুনে ঘি পড়ে চারিদিকে। রাজ্যে আরো এক ভোট আসন্ন। ভোটের মুখে ধর্মস্থানে যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। এবার কি দেবী কালীর শরণ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে? বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেবী কালীর অনুপ্রেরণার কথা জানান তিনি। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই বিজেপির সভাপতি নিতিন নবীন দক্ষিণেশ্বর মন্দিরে যান। তার সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতারা। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। বাইরে বেরিয়ে নাম না করে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। माँ के दरबार में आशीर्वाद प्राप्त किया है और माँ काली हम लोग सबको अपना असीम आशीर्वाद दे। जिस बंगाल को इसके सांस्कृतिक विरासत के लिए, भारतीय संस्कृति के लिए, और जिस बंगाल पश्चिम बंगाल की संस्कृति ने पूरे देश को एक सूत्र में बांधा, आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं ऐसी तत्व जीवित हो रहे हैं जो कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। आज हमारे यहाँ नमाज पढ़ने का इजाजत मिलता है, पर माँ की पूजा करने के लिए पंडाल का अनुमति हाईकोर्ट से लाना पड़ता है। ये दुर्भाग्य है, और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है। শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রচার শুরু করেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। তার আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু বিজেপি কেন, রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদেরও প্রায়শই তারাপীঠে পুজো দিতে দেখা যায়। অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা প্রায়শই তারাপীঠে যান। ভোট আসতে কালী শরণ নেহাতি কি কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে মেরুকরণের রাজনীতি? কালী ভক্তির আড়ালে কি ধর্মের ভিত্তিতেই ভোট ভাগ্য লক্ষ্য? নিউজ টাইম।